আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দিব। আর যে আমার নাফরমানি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্যম আযাবে গ্রেফতার করব, তাকে সত্যম আযাবে গ্রেফতার করব। ও দুনিয়ার মুসলমান, আজকে তোমায় আল্লাহ এত দিল, তবুও তুমি আল্লাহর নাফরমানি করতেছো। তোমাকে বাড়ি দিল, তোমাকে ব্যাংক ব্যালেন্স দিল, তোমাকে এত দেওয়ার পর তুমি কেমনে না শুকরি করো? ওরে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান ধৈর্যশীল হবে, মুসলমান কখনো সে সবল হবে, সে কখনোই হার মানবে না। আজকের মুসলমান তাদের বাড়ি আছে, গাড়ি আছে, পোশাক আছে, তাদের শীত বস্ত্র জিনিস আছে রে ভাই, তবুও তারা বলে আমাদের কিছুই নেই। শুধু তারা বলে না, তারা কি করে জানে? তাদেরকে যদি নামাজের কথা বলা হয়, তারা বলে আমার কাজ কর্ম ব্যস্ত, আজকে আমার একটা ব্যবসা চলতেছে, আমি কেমন করে একটা ব্যবসা বাড়াইবো, সেই চিন্তায় মুসলমান পড়ে আছে। কথা কন না ঠিক কিনা? আজকে একটা বাড়ি হয়েছে, দুইটা বাড়ি কেমন করে করব, সেই চিন্তায় মুসলমান আছে। কিন্তু আমার ঈমান মজবুত হয় নাই, আমার ঈমান পোক্ত হয় নাই, আমার চিন্তা করা লাগবে না ভাই? মুসলমানের চিন্তা কেমন হওয়ার দরকার ছিল? আমার ঈমান দুর্বল, আমার ঈমান টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, আমার ঈমান টাকায় দুর্বল হয়ে যাচ্ছে। এই ঈমান থাকলে মুসলমান টিকে থাকতে পারবে না, জমিনে টিকে থাকতে পারবে না। আরে মুসলমান যুবক ভাইরা, যারা টাকাতে বিক্রি হয়েছো, তাদেরকে জানাইতেছি, তুমি টাকায় বিক্রি হওয়া মানে তুমি জাহান্নামে চলে গিয়েছো। কথা বলেন না ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, তারপরে আমার উপরে দরুদ পড়বে। আল্লাহ জানাইয়া দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমাকে পেতে চাই, যে আমাকে মহব্বত করতে চাই, এজন্য আমি আমার রাসূলকে, আমার রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ পড়বে। দরুদ আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবে। আজকের মুসলমান এমন হয়েছে, সে দরুদ পড়ে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে যে আমার কথাকে মানবে, যে আমার হুকুমের মোতাবেক চলবে, যে আমার দেখানো রাস্তাতে চলবে, আল্লাহর নবী বললেন সে আমার উম্মত হবে, সে আমার উম্মত হবে।